নমস্কার বন্ধুরা, মোবাইল ট্রেডিং বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হচ্ছে সঞ্জীব। আমি স্টক মার্কেট প্রায় 5 বছর ধরে অ্যাজ এ অপশন বায়ার, অপশন সেলার এবং সুইং ট্রেডার এবং ইনভেস্টর হিসেবে কাজ করে চলেছি। বন্ধুরা, আজকে যে বিশেষ টপিকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে গতকালকে যে মার্কেট পড়ে গেল তার কারণটা একটু খোঁজার চেষ্টা করবো। আর দেখুন, মার্কেট যখন পড়ে যায় না তখন কিন্তু আমাদের পক্ষে অ্যানালাইজ করাটা কিন্তু আরও বেশি সহজ হয়ে যায়, কারণ তখন আমরা বিভিন্ন রকম কারণ দেখাতে পারি। ঠিক আছে, তখন কারণ দেখানোটা অনেকটা ইজি হয়ে যায়, কিন্তু তার আগে কিন্তু অতটা ইজি হয় না। তো যাই হোক, আমাদের যেহেতু আগামীকালেও ট্রেড করতে হবে, তার পরের দিনও ট্রেড করতে হবে, তার পরের দিনও ট্রেড করতে হবে, তাই আমাদেরকে একটুখানি দেখে নেওয়া উচিত, যে অ্যানালাইজ করে নেওয়া উচিত যে মার্কেট পতনের পিছনে কারণটা কী ছিল। বন্ধুরা দেখুন, আমরা সবাই জানি কম বেশি যে মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণে অল টাইম হাই প্রত্যেক দিনই প্রায় ট্রেড করছিল। মার্কেটে কিন্তু এটাই বিহেভ করে আমাদের সাথে, যে প্রথমে আপনাদেরকে দেখাতে হবে বা আমাদেরকে দেখাবে যে আমি খুব হাইয়ে আছি। দেখুন, পরপর দুটো কিন্তু দোজি ক্যান্ডেল হলো নিফটি ফিফটিতে, তারপরে কিন্তু একটা বিশাল বড় একটা বুলিশ ক্যান্ডেল দেখানো হলো। অর্থাৎ মানে আমরা যেখানে কিনা ভাবছিলাম যে মার্কেট হয়তো 25,000 টাচ করবে না, কেননা দুটো ছোটো ছোটো ক্যান্ডেল বানিয়েছিল, মার্কেট মানে আবার নিচের দিকেই যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। মানে কি, আমাদের বুলিশ করানো হলো, আমাদেরকে মানে ম্যাক্সিমাম লেভেলে বুলিশ করিয়ে দিয়ে গতকাল কী করলো, মার্কেট প্রায় উপর থেকে 300 পয়েন্টের মতন ডাউন করিয়ে দেওয়া হয়েছে। মার্কেট এইভাবেই কাজ করে বন্ধুরা। আমরা যেখানে কিনা লিকুইডিটি বেশি সেইখান থেকে লিকুইডিটি ছাক করার চেষ্টা করে মার্কেট, তো সেটাই করা হয়েছে গত শুক্রবার দিনকে। তার মধ্যে মার্কেট পরে আরেকটা অন্যতম কারণ আমি হিসাবে দেখছি যে আগামী 23 তারিখ মানে সোমবার দিন কিন্তু মার্কেটের 23 তারিখে কিন্তু বাজেট পেশ করতে চলেছে। বাজেটের আগে আমাদের অনেক বাজেট কীরকম আসবে না আসবে, কীরকম প্রজেকশন আসবে বাজেটের, সেটাও কিন্তু একটা খুব তার আগে কিন্তু মার্কেট একটু কনসিয়াসলি থাকতে চলেছে। কেননা কোন খাতে কী পরিমাণে ব্যয় হবে, আগের বার যেমন কিনা আমাদের ফুল গভর্নমেন্ট ছিল, মানে এনডিএ, আমাদের কিন্তু বিজেপি গভর্নমেন্ট ছিল পুরো দমে, কিন্তু এবার কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট। এখানে কিন্তু গভর্নমেন্ট চাইলেই কিন্তু একা কোনো কিছু বেশি কিছু করতে পারবে না। যদিও এই বছর আমার মনে হয় একটু জনসাধারণের প্রতি একটুখানি জনদরদি বাজেট হওয়া দরকার। তো সেটা দেখা যাক কীরকম কী হয় না হয়। তার মধ্যে আমাদের তো চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার যিনি আছেন, তাদের ডিমান্ড প্রচুর আছে, তাদের স্টেটকে ডেভেলপ করতে হবে, তাদের অনেক কাজ, তাদের ডিমান্ড রয়েছে প্রচুর টাকা পয়সার কেন্দ্রের কাছ থেকে। তো দেখা যাক সেটা যদি তারা মিট করে দেয়, তাহলে সেটা আসবে করে, সেটাও একটা ব্যাপার। আর অন্যান্য স্টেট কীরকমভাবে কী পাবে সেটাও একটা ব্যাপার। আর হচ্ছে কোন খাতে কোন অ্যালোকেশনটা যায়, কত অ্যালোকেশন হবে, সেটার উপরে কিন্তু আগামীকাল মার্কেট রিঅ্যাক্ট করতে চলেছে। তার মধ্যে এসটিডি চার্জ, এলটিসিজি এগুলো কী হতে চলেছে সেগুলোও কিন্তু এফেক্ট পড়বে মার্কেটের মধ্যে। তো আমি মনে করি মার্কেট আপসাইডে যাওয়ার কিন্তু কোনো একটা আমি মুভ দেখতে পাচ্ছি না। কেননা মার্কেট যদি এগুলো হয়েও থাকে, যদি কোনো ভালো খবরও যদি পেয়ে থাকি, মার্কেট কিন্তু এটাকে কিন্তু অলরেডি ফ্যাক্টরি ইন করে বসে আছে আমার যতদূর মনে হয়। কেননা 25,000-এর কাছাকাছি, এর থেকে হয়তো আপনার 1.5% কি 1.25% কিন্তু 25,000 কিন্তু মার্কেট ছুঁয়ে যাবে। কিন্তু মার্কেট ডাউনসাইড রিস্ক কিন্তু আপসাইড রিস্ক কিন্তু প্রচুর, কিন্তু যেখানে তুলনামূলক ডাউনসাইড রিস্ক অনেকটা ইজি আছে, ডাউনসাইডে কিন্তু অতটা রিস্ক নেই। আগামীকাল যদি কেউ যদি অপশানে যদি কোনো ট্রেড নিয়ে থাকেন, তাদের বলবো যারা কিনা নতুন ট্রেডার তারা দূরে থাকবেন। কেননা আমরা কিন্তু বিগত দিনে অর্থাৎ 4 জুন যেখানে বাজেট 4 জুন যেখানে ইলেকশনের দিনে কিন্তু আমরা দেখেছি নিফটিকে প্রায় 2,500 পয়েন্টে কিন্তু ডাউন হতে দেখেছি আবার, ঠিক আছে, যেটা কিনা আবার 2-3 দিনের মধ্যে রিকভারি হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা দেখেছি প্রায় 5,000 পয়েন্ট, মানে প্রায় 10%-এর মতো সার্কিট খেতে খেতে বেঁচেছে ব্যাঙ্ক নিফটি। মানে একদিনে কত পরিমাণে ভোলাটিলিটি হতে পারে সেটা কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম ওই 4 জুন। অনেকের টাকা তো ওয়াইপ আউট হয়ে গেছে ওই দিনকে। তো আমাদের কিন্তু অনেকটাই মানে কনসিয়াসলিভাবে ট্রেড নিতে হবে। একদম যারা নতুন ট্রেডার তারা কিন্তু ট্রেড কোনোভাবেই করবেন না, একটু সাবধানতার সাথে করবেন। কেননা আমার মনে হয় আগামী যে বাজেট আসতে চলেছে 23 তারিখে, সেদিন কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল থাকবে। কেননা যখন কিনা আমাদের ইন্ট্রিম বাজেট হয়েছিল সেদিনকে কিন্তু মার্কেট খুব একটা ভোলাটাইল ছিল না, একদম মানে ন্যারো রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ট্রেড করেছিল। তো এইবার সেটা হতে পারে না। তো তার মধ্যে আমাদের কী বলে, আমাদের অপশন বাইং, আমরা যে অপশানে ট্রেড করি সেই অপশন ট্রেডিংটাকে কিন্তু আবার একটা স্পেকুলেশন ইনকাম হিসাবে ধরছে গভর্নমেন্ট। এটা জানি না কেন এরকম করছে। আমার মনে হয় এটাকে ভাবা উচিত, কেন এটার জন্য অনেক খাটনি করে শিখতে হয়েছে, অনেক পয়সা জলাঞ্জলি দিতে হয়েছে, তারপরে কিন্তু অপশন বাইংটা বা অপশন সেলিংটা কিন্তু মাথায় ঢোকে বন্ধুরা। এমনি কিন্তু এটা আসে না, এটা একটা শিক্ষক মানে শিখতে লেগেছে আমাদের, প্রচণ্ড পরিমাণে কষ্ট করে মানে সাধনা করে কিন্তু এটা শিখতে হয়। তাই এটাকে কখনো লটারির সঙ্গে তুলনা করলে তো হয় না, না। তো সেদিকে একটুখানি দেখা দরকার মার্কেট। কিন্তু
যাই হোক বাজেটের কারণেও হতে পারে বা এমনিতেও ভ্যালুয়েশনের কারণে হতে পারে মার্কেট কিন্তু পড়াটি ছিল। তো এই মার্কেট পড়লে কিন্তু একদিকে ভালো হয়, কেননা যারা কিনা ইনভেস্টর আছে তারা একটা সঠিক সময়ে বা কম দামে কিন্তু সেই মালটা তুলতে পারবে। তো মার্কেট তো আর এরকমভাবে হুট করে উপরে উঠে যায় না। দেখুন এখন রিসেন্টলি কিন্তু মার্কেট যথেষ্ট পরিমাণে মানে রকেটের মতন ছিল উপর দিকে, সেখানে কিন্তু এখন মার্কেট একটা অন্তপক্ষে ডিপ দিয়েছে, সেখানে কিন্তু আবার একটু হাই করবে, তারপর যেই গতকালকে লোটাকে যখন কিনা ভাঙবে তখন মার্কেট কিন্তু আরও নিচের দিকে যাবে। এইভাবেই কিন্তু মার্কেট ফরমেশন হয়। মার্কেট কখনো একভাবে উঁচুতে বা একভাবে নিচুতে যেতে পারে না, সেটা আমরা আগেও জানি। তো মার্কেট সেই অনুযায়ী আবার ফিরে আসবে। মার্কেট যে একটানা যে রোয়িং সেটা হয়তো হবে না আগামী কয়েক মাস বা কয়েকদিন। মার্কেট কিন্তু সেই আপ ডাউন মুভ কিন্তু আমরা দেখতে পাবো। এতদিন কী হয়েছিল, যখন কিনা ডিপ হতো ডিপের পরে বাই চলে আসতো, ডিপ হতো ডিপের পরে বাই হয়ে চলে আসতো, হয়তো আগামী কিছুদিন হয়তো সেই জিনিসটা আমরা দেখতে নাও পেতে পারি। তো দেখা যাক কীরকম কী হতে পারে। আর বন্ধুরা এছাড়া আপনি দেখুন যে ন্যাসড্যাক, আমাদের যে ইউএসের যে মার্কেট ন্যাসড্যাক, সে কিন্তু বছরে প্রায় লাস্ট 1 ইয়ারে কিন্তু 24% মতো রিটার্ন দিয়েছে। আর যেখানে কিনা আমাদের গ্রোথ রেট হচ্ছে 2.5%। আর আমাদের যেখানে কিনা গ্রোথ ছিল এতদিন 8%, সেখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি 24%। নিফটি ফিফটির কথা বলছি আমি। আর যদি আপনি স্মল ক্যাপে দেখেন 50%-এর মতন গেইন 1 ইয়ারে। আপনি যদি মিড ক্যাপে দেখেন সেখানেও কিন্তু 50%, 45-50% কিন্তু গেইন হয়ে গেছে, যেখানে কিনা আমাদের 8% গ্রোথ। তো এর পরের বছর কিন্তু আমাদের প্রজেকশনও কিন্তু 7% গ্রোথ হওয়ার, যেখানে কিন্তু 1% ডাউন। সেখানে আমরা কত স্টক মার্কেট আমাদেরকে রিটার্ন দেবে বলুন? তো সেদিকেও নজর দিয়ে মার্কেট পড়াটা আমার মনে হয় জাস্টিফাইড করে। আগামীকাল হয়তো আগামীকাল বলছি বারবার, আগামী সময়ে হয়তো আরও মার্কেট পড়তে পারে। তো আমাদের ভয় পেলে চলবে না। আমাদের কিন্তু যে আমরা অ্যামাউন্টটা আমরা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে চলেছি, সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা কখনো বন্ধ করবো না, সেটাকে আমরা চালিয়ে দিতে পারি। কিন্তু এখনই কিন্তু আমরা হিউজ অ্যামাউন্ট কিন্তু লাগিয়ে দেবো না স্টক মার্কেটে কোনো রকমভাবেই, মানে কোনো স্টক কিন্তু কিনে ফেলবো না। যদি কিনি তো আমাদের কিন্তু প্রপার অ্যানালাইজ করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যেতে হবে। আর এখনই হচ্ছে সময়, যারা কিনা স্টক কিনতে চায় তাদের অতি অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে মাথাটা ঘামাতে হবে। তাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নতুন করে শিখতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু স্টকগুলোকে কিনতে হবে। তো বন্ধুরা আগামীকাল মানে বারবার একই মানে আগামীকাল বলছি, 23 তারিখে অর্থাৎ সোমবার দিন আমাদের ইন্ডাইসেসগুলো কেমন করতে পারে সেই বিষয়ে আমরা একটু দেখে নেব। তো চলুন আমি স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীরকম কী থাকতে পারে। আমি নিফটির চার্টে চলে এসেছি। নিফটির চার্টে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি বলুন তো? নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু 5 EM-এর নিচে কিন্তু ক্লোজ দিয়েছে এই প্রথম দিন, মানে গত শুক্রবার দিনকে প্রথম 5 EM-এর নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। যেটা কিনা লাস্ট ক্লোজ দিয়েছিল আপনার যে সেই 4th জুন মনে আছে, সেই 4th জুন যেদিকে কিনা আমাদের রেজাল্ট আউট হয়, লোকসভা রেজাল্টের আউটের দিন কিন্তু 5 EM-এর নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। তারপরে কিন্তু গত শুক্রবার দিনকেই কিন্তু মার্কেট 5 EM-এর নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। তো আমাদেরকে কিন্তু একটুখানি ভেবেচিন্তে কাজ করা দরকার। কালকে যা কিছু তাই হতে পারে, আমাদের খুব সাবধানভাবে কাজ করতে হবে। তো প্রথমে কিন্তু দেখুন, আমি যেটা কিনা আগে বলছিলাম, আমাদের কিন্তু এই যে দেখাচ্ছি এই প্রথম পরপর দুখানা কিন্তু এই দোজি ক্যান্ডেল যেগুলো হয়েছিল, এই দোজি ক্যান্ডেলগুলোকে কী ইন্ডিকেট করছিল? দোজি ক্যান্ডেলগুলো ইন্ডিকেট করছিল যে মার্কেট হয়তো আর বেশি উপর দিকে যাবে না। এই পরের দিনই কিন্তু মার্কেট পড়ার সম্ভাবনা থাকতে পারে। পরপর দুটো দোজি ক্যান্ডেল বানিয়েছিল, এরপরে কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট হয়তো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেই দিনকে তারপরের দিন দেখুন কী করলো মার্কেট কিন্তু এই দিনের লোটাকে ব্রেক করেছিল। এই দিনের লো ছিল হচ্ছে আপনার 24,522। দেখুন এই দিনকে 24,504-এ নিয়ে গিয়েছে। মানে আমাদেরকে কিন্তু কীরকমভাবে বোকা বানানো হয় দেখুন, 24,504-এ নিয়ে কিন্তু ডাইরেক্ট এমনভাবে তুলেছে যে পুরোপুরি একদম 24,837-এ। আর সেদিনকে ওপেনও করলো দেখুন 24,854-তে। মানে ফুল বুলিশ করানো হলো, ফুল বুলিশ করিয়ে কিন্তু মার্কেট পুরো ক্যাসকেডের মতন কিন্তু নিচের দিকে পড়ে গেছে। তো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নিই মার্কেট কীরকম ছিল আর আগামীকাল কীরকম থাকতে পারে। দেখুন আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্ডিকেটার ইউজ করে থাকি। 5 EM-এ, 20 EM-এ, 50, 100, 200 সমস্ত কিছু আমি ইউজ করি। ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মোবাইল ফোনেই আমি ট্রেড করি। আর একটুখানি হেজি টাইপের হয়ে যায় যখন কিনা এতগুলো ইন্ডিকেটার থাকে। তো বন্ধুরা এগুলো আমাকে ট্রেড নিতে সাহায্য করে, আর আমি এগুলোর দ্বারাই অভ্যস্ত, আর এইভাবেই আমি শিখেছি। তো আপনারা আশা করব এইভাবে আপনারা নিতে পারছেন ব্যাপারটা। আমি 15 মিনিটের টাইম ফ্রেমে দেখুন মার্কেট কী করেছে। 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এই জায়গাটা কিন্তু দাঁড়ান একটুখানি, এই জায়গাটা কিন্তু একটা কোনো বেস বানিয়েছে। এই জায়গাটা বেস বানিয়ে কিন্তু মার্কেট কিন্তু পড়েছে। মার্কেট যদি কালকে এরকম জায়গাতে যদি ওপেন হয়, যদি ধরুন এই জায়গাতে ওপেন হয়ে যদি লো ব্রেক না করে যদি প্রথমে যদি উপর দিকে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেট ইজিলি আমাদের কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের আসতে পারে 24,654।
ঠিক আছে, 24,654 উপরে যদি সাস্টেন করে তাহলে তো আমরা আবার সেই 24,800 বা 24,800 পর্যন্ত যেতে পারি, 24,800 পর্যন্ত যেতে পারি। কিন্তু মার্কেট যদি আগামীকাল যদি 24,500 মানে সোমবার দিন যদি 24,500 নিচে যদি 2-3খানা 15 মিনিটে ক্যান্ডেল যদি ফর্মেশন করে আর যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু মার্কেট একটুখানি সমস্যা হবে, নিচের দিকে কিন্তু আটকানো যাবে না। মার্কেট কিন্তু একদম ফার্স্টে বড়সড় একটা ফল হলেও হতে পারে, কিন্তু তার আগে আমরা দেখবো 24,400 পর্যন্ত কিন্তু ইজিলি যেতে পারে মার্কেট। আর 24,400 যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট এইখানেও যেতে পারে 24,235, না হলে মার্কেট কিন্তু 24,000ও কিন্তু ঠেকতে পারে। কেননা এই সমস্ত দিনগুলোতেই কিন্তু বড়সড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই বড় বড় ইভেন্টের দিন। তো সেদিকে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। অপশন বায়ার বা অপশন সেলার যারাই আছেন না কেন, একটু সাবধানের সঙ্গে ট্রেড নেবেন। যা কিছু তাই ঘটতে পারে, যা বললাম, নতুন ট্রেডারদের কিন্তু একটুখানি পিছিয়ে থাকা দরকার। তো চলুন দেখিনি এবার আমরা ব্যাংক নিফটি কীরকম কী থাকতে পারে। আমরা চলে আসছি ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটিতে দেখুন আমরা কিন্তু পরপর এখানে কিন্তু 7 দিন ধরে যে একটা চ্যানেল তৈরি করেছে, দেখুন একটা বক্স টাইপের একটা করেছে। কালকে আগামী 23 তারিখে কিন্তু আশা করি এই চ্যানেলটা কিন্তু ব্রেক করা উচিত। আমরা যদি উপর দিকে যদি যাই, যেটা কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদি 52,817 উপর যদি আমরা যদি উপরে যাই, আমি এটা ডেলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, যদি 52,817 উপরে যেতে যাই তাহলে কিন্তু আমরা এই দিন যে হাইটা মানে লো ক্লোজিংটা আছে 53,077, অর্থাৎ 53,053 পর্যন্ত কিন্তু আমরা নেক্সট যেতে পারি। কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু আবার ঘুরেও যেতে পারে ট্রেড, ঠিক আছে। যখন যদি বাই চান্স ঘুরে যায় আমাদের কিন্তু সেই জন্য পুরো মানে প্রফিট যেইটুকুনি হবে আমাদের কিন্তু নিয়ে ভাগার চিন্তা ভাবনা করতে হবে। আর যদি মার্কেট যদি আপনার এই চ্যানেলটা যদি ব্রেক করে, ধরুন না এই চ্যানেলটা যদি ব্রেক করে কোনো রকমভাবে, তাহলে কিন্তু মার্কেট যথেষ্ট পরিমাণে নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি 52,000-এর নিচে যদি মার্কেট ট্রেড করতে থাকে তাহলে কিন্তু মার্কেট নতুন লো বানাতে পারে। আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন বানাই, আমি ডেইলি টাইম ফ্রেমে বানাচ্ছি, এখানে যদি একটা ট্রেন্ড লাইন বানাই, মার্কেট হয় এই ট্রেন্ড লাইনে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে, মার্কেট হয় এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিতে পারে যেটা কিনা 51,606, এখানে কিন্তু মার্কেট আসতে পারে। না হলে যদি 51,606ও যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট এই যে 4 জুনের যে ওপেনিংটা সেইখানে 50,711, আমি 50,711 আমি বলছি কেননা মার্কেট কিন্তু এই সমস্ত দিনগুলোতেই কিন্তু মুভ দেয়, সবথেকে বেশি মুভ দেয়। তো সেদিকে কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে। আমি এটা ডেলি টাইম ফ্রেমেই দেখিয়ে দিলাম, 15 মিনিট টাইম ফ্রেমেও তো একই থাকবে। তো যাই হোক বন্ধুরা, 15 মিনিট টাইম ফ্রেমে আর দেখাচ্ছি না। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক দেবেন, আর যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্টসে লিখবেন, আর যদি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।